अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি দুজন আর্টিস্ট আপনার কাছে পাঠাচ্ছি। দুজনের কাজই আমরা দেখে নিয়েছি। আপনি ওদেরকে নিয়েই শো এর কাজ শুরু করুন। শুধু ঠিকঠাক নয় দাদা, সবচেয়ে বেস্ট। ভেবে দেখুন, মত বদলায় তো শো আপনার, আর নইলে আমার। চললাম। দাদা, আমরা সবাই জানি যে ব্রজ কিরকম মানুষ। ও তো জ্যোতির মতো মেয়েকে ঠকিয়েছে। আমি জানি না ও নিজেকে কি ভাবে। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যাবে না ওর সাথে। ব্রজ কি করেছে আর কি করেনি সেসব ভাবার সময় এখন নয়। আমাদের সবার পরিশ্রমের প্রশ্ন। এত বড় শোতে পার্টিসিপেট করলে বরং আমাদেরই লাভ হবে। হ্যাঁ দাদা, আর এমনিতেও গত 3 মাস ধরে আমাদের কোনো রোজগার হয়নি। সবার সমস্ত আশা এই শোটাকে জড়িয়েই আছে। আমার বাড়িতেও টাকার খুব অভাব দাদা। আরে টাকার প্রয়োজন তো আমাদের সবার, কিন্তু সেই ট্যালেন্টটাও কোন কাজের যদি তা সবার সামনে না আসে? বাবা, ঠাম্মা, রান্না হয়ে গেছে। মা, আমার তো খিদে নেই। যা কমল, তুই গিয়ে খাবারটা খেয়ে নে। আমারও খিদে নেই মা। সুধা, তুই একটা কাজ কর, খাবারটা ঘরে এনে রেখে দে। ওর যখন খিদে পাবে ও খেয়ে নেবে। না ঠাম্মা, বাইরে চলো না, ওই সবাই একসাথে খাই। বাবা চলো না, চলো না বাবা। চল বাবা, ওখানে গিয়ে একসাথে খাই। মা, একটা খুব ভালো খবর আছে, বলো তো দেখি কি হতে পারে? কি হবে আবার? একটা শোতে লিড ডান্সারের জন্য আমার সিলেকশন হয়েছে। তাই নাকি? সত্যি? হ্যাঁ মা, আর জানো আমায় কার জায়গায় নেওয়া হয়েছে? দি গ্রেট জ্যোতির জায়গায়। যেই শো থেকে একদিন ও আমায় বের করেছিল, আজ সেই শোতেই আমি ওকে রিপ্লেস করছি। ভালো না খবরটা? মা, খেতে দিয়ে দিয়েছি, খাবে চলো। হ্যাঁ, আচ্ছা শোন মা, দেখ আমি পরে তোর সঙ্গে কথা বলবো। ঠিক আছে মা। আরে এত খাবার! মা, এত সব খাবার তুই বানিয়েছিস? হ্যাঁ, খেয়ে দেখো না কেমন হয়েছে। আরে মা, দেখতে তো খুব ভালো লাগছে, সুগন্ধও বেরোচ্ছে, তাহলে খেতেও নিশ্চয়ই ভালো হবে।
সুধা, আমার খাবারটা ঘরের মধ্যে নিয়ে আয়। হ্যাঁ মা, আমার খাবারটাও ঘরে দিয়ে দে। বাবা, ঠাম্মা, মা, তোমরা তোমরা এরকম করো না, যেও না এখান থেকে। এমনিতেই আমরা অনেক কিছু হারিয়েছি। যবে থেকে জ্যোতি দিদি গেছে সবাই আলাদা আলাদা নিজের ঘরে থাকছে। অন্তত আমরা একসাথে খেতে তো পারি। ঠাম্মা, তুমি তো বলতে, তাই না, যে পরিবার একসাথে খায় তারা একসাথেই থাকে। আমরাও একসাথে থাকতে চাই। তাহলে আমরা, বাবা না, না কমল, তুই যাস না। মা, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। দীপু, হাত মুখ ধুয়ে নে, খাবার দিয়ে দিয়েছি, একসাথে খাবো। দীপু, কি ব্যাপার? সব ঠিক আছে তো? সুষমা থাকতে সবকিছু ঠিক কিভাবে থাকতে পারে মা? আবার কি করেছে ও? যে শোতে জ্যোতি দিদি পারফর্ম করতো, এখন সেই শোতে সুষমা নিজে পারফর্ম করবে। আর ব্যাপারটা শুধু এতটুকুই নয় মা, সারা শহরেও এটা সবাইকে বলে বেরিয়েছে যে ও জ্যোতি দিদিকে রিপ্লেস করে দিয়েছে। জানি না ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি। বড়ই দুঃখের কথা আর চিন্তারও বটে। যে বাড়িতে জ্যোতির মতো মেয়ে জন্ম নিয়েছে সেই বাড়িতেই মা, আমার খিদে মরে গেছে, আমি আর খাবো না। বাবা, জ্যোতির বাড়ি থেকে ফোন করছে এই সময়। হ্যালো কল্পনা দিদি, আমি সুধা। আরে সুধা, কি হয়েছে? ওই জ্যোতি দিদির কথা খুব মনে পড়ছিল, তাই ফোন করলাম। কেমন আছে ও? ওরকমই আছে, এর বেশি তো আমি বলতে পারবো না। নর্মাল হতে একটু টাইম লাগবে। তুই বল, কেন ফোন করেছিস? কোনো বিশেষ ব্যাপার? না, ওই ওই মনে পড়ছিল জ্যোতি দিদির কথা। সুধা, আমার থেকে লুকোস না, বল না কি হয়েছে। ওই কল্পনা দিদি, ওই সুষমার খবর শুনে বাড়ির সবাই খুব টেনশন করছে। সুষমা আবার নতুন কি করলো এই মেয়েটা? তুমি তুমি জানো না, ওই ওই ডান্স শোতে না জ্যোতি দিদির জায়গায় সুষমা ডান্স করছে। হোয়াট ননসেন্স! আরে এটা কিভাবে হতে পারে? দীপুই তো বলল। আমাকে তো কেউ জানায়নি। কিরকম বোন ও, কি জানি কি চায়। আরে শত্রুও তো এর থেকে ভালো হয়। আর যদি জানতে পারলে তো কি ভাববে ওকে।
একে তো প্রথমেই ও আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি? জ্যোতি দিদি সুইসাইড করতে গিয়েছিল? কেন কেন করতে গেছিল এরকম? না, আমি জ্যোতি দিদির কাছে যাচ্ছি। আমি এক্ষুনি জ্যোতি দিদির কাছে যাব। না, জ্যোতি দিদি সুইসাইড করতে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।